আজকে আমার মা মটকার মধ্যে গরুর মাংস রান্না করেছে, তার সাথে হচ্ছে মজার মজার চিতই পিঠা। চিতই পিঠাগুলো অনেক বেশি ফুলকো ফুলকো এবং সফট হয়েছে। সকাল সকাল দেখে আমার আব্বা টাটকা গরুর মাংস কিনে নিয়ে এসেছে বাজার থেকে। বাজারে নাকি সকালে গরু জবাই করা হয়েছে, আর ওইখান থেকে 3 কেজি পরিমাণের গরুর মাংস কিনে নিয়ে এসেছে। ফ্রিজের গরুর মাংস খেতে তো মজা লাগে না, এরকম টাটকা মাংস খেতে কিন্তু বেশি মজা লাগে। যদিও ফ্রিজে গরুর মাংস ছিল, তারপরেও কিনে নিয়ে এসেছে এরকম টাটকা টাটকা মাংস রান্না করে খাবে বলে। মাংসের পিস অনেক বড় বড় ছিল, তাই আমার মা ছোট ছোট করে কেটে নিচ্ছিল। এর আগে আমার মা আরো 2 বার মটকায় গরুর মাংস রান্না করেছিল, কিন্তু তখন তো আমি বাড়িতে ছিলাম না, আমার বোনেরা ছিল। তাই আমি মাকে বললাম, আজকে তুমি মটকায় গরুর মাংস রান্না করো, আমি তো খাইনি, আমার খুব খেতে ইচ্ছে করছে। বলা মাত্রই আমার মা রান্না করতে চলে এসেছে। এখানে মাংসের মধ্যে পরিমাপ মতো আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবকিছু দিয়ে দিচ্ছে। তার সাথে এখানে সয়াবিন তেল এবং সরিষার তেলও দিয়েছে। এবার মাংসটা ভালো করে মাখিয়ে নেবে কিছুক্ষণ সময় নিয়ে। এইভাবে কিছুক্ষণ মাখিয়ে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। এইদিকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই খালি পেটে এই স্লিমিং টিটা খেয়ে নিই। যারা কোনো ডায়েট ছাড়া এবং ব্যায়াম ছাড়াই ওজন কমাতে চাচ্ছে, তারা এই অর্গানিক স্লিমিং টিটা খেয়ে 1 মাসে 5 থেকে 7 কেজি ওজন কমাতে পারবে। এই চাটা প্রতিদিন সকাল এবং রাতে খালি পেটে উঠে খেতে হবে। 1 গ্লাস পরিমাণ পানিতে 1 চা চামচ পরিমাণ স্লিমিং টি নিয়ে এরপর 3-4 মিনিট জাল করে নিয়ে ছেঁকে খেতে হবে। মাঝে মাঝে আমি একটু লেবুর রস দিয়েও খাই। এই স্লিমিং টি আপনারা পেয়ে যাবেন ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে আমি পেজ লিংকটা মেনশন করে দেবো, সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি। যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে, শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা বাদে। তবে বেবি হওয়ার 1 মাস পরে থেকেই আবার খেতে পারবে। শুধুমাত্র চিনি জাতীয় এবং মিষ্টি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করে চলতে হবে। একদম হোমমেড ভাবে তৈরি, কোনো ক্ষতিকারক উপাদান মেশানো নেই। যাই হোক, এরপরে আমার মা চালের গুঁড়ি করে নিচ্ছে। চালগুলো বাড়িতে ব্লেন্ডার করে ছেঁকে নিচ্ছিল। এরপর চলে গিয়েছে রান্না করতে। রান্না করতে এসে তো জাল ধরাতে গিয়ে এমন ধোয়া উঠছিল। মাটির চুলায় জাল ধরানো অনেক বেশি কষ্ট, কিন্তু একবার জাল ধরলে আর নেভানো যায় না। এরপর একটা বাটিতে ময়দা গুলিয়ে নিচ্ছিল। মটকার মধ্যে ঢাকনা দিয়ে আটকে দিবে, এজন্য মাংসটা অনেকক্ষণ আগে মাখিয়ে রেখে দিয়েছিল, যার কারণে একটু পানিও উঠে গিয়েছে। এবার মাটির পাতিলে দিয়ে দিয়েছে তেল। এরপর এখানে দিয়েছে মশলা, কিছু এলাচ এবং দারচিনি এবং জিরা। মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে মাংসটা ঢেলে দিল। মাংস দিয়ে এর মধ্যে পরিমাপ মতো পানি দিয়ে একবারে ঢেকে দিবে। এইভাবে মটকার মাংস রান্না করে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে। খুব বেশি কিন্তু ঝোল দিবে না, পরিমাপ মতো পানি দিয়ে দিল। এই তো এবার মাটির একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবে। এবার ঢাকনার চারপাশে ময়দা দিয়ে ভালো করে আটকে দিবে, যেন এর ভেতর থেকে কোনো হাওয়া বের না হতে পারে। যদি ভেতর থেকে কোনো ধোঁয়া বের হয় তাহলে কিন্তু মাংসর গ্রানটা বের হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তাই আমার মা এখন ভালোভাবে আটকে দিচ্ছে চারপাশটা। চুলায় কিন্তু জালের পরিমাপ মিডিয়াম রাখতে হবে, জোরে জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু লেগে পড়বে। মাংস রান্না হতে হতে এই পাশে আমার মা চালের গুঁড়িগুলো মাখিয়ে নিচ্ছিল। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন, আপু আপনার মায়ের হাতের চিতই পিঠা এত সুন্দর হয় কি করে? আমার মা কিন্তু চালের গুঁড়িগুলো কুসুম গরম পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেয়, এরপর আধা ঘন্টা পরিমাণ পানি দিয়ে গুলিয়ে রেখে দেয়। তাই আমার মায়ের হাতের চিতই পিঠাগুলো এত বেশি সুন্দর হয়। চালের গুঁড়ি যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু চালের গুঁড়ি হালকা একটু ভেজেও নেয় মাঝে মধ্যে। চালের গুঁড়ি মাখানোর সময় কুসুম কুসুম পানি দিয়ে ভালো করে মথে, এই জন্য পিঠাগুলো এত বেশি সুন্দর হয়, নরম হয়, ফুলকো ফুলকো হয়। মায়ের হাতের এই চিতই পিঠা মাংস দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। পিঠাগুলো দেখলেই বুঝতে পারবেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, সফট হয়েছে। আমি মুঠো করে চেপে ধরছিলাম, যেমন পিঠা তেমনই আছে। আজকে পিঠা বানানোর কোনো নিয়তি ছিল না, যেহেতু গরুর মাংস রান্না করা হচ্ছে। পরে ভাবলাম মটকার এই গরুর মাংস দিয়ে পিঠা খেতে বেশি ভালো লাগবে। আর আমার মা কিন্তু বাড়িতে মেহমান আসলেও পিঠা বানায়, মেহমান না আসলেও পিঠা বানায়। 2-1 দিন পর পরই অনেক মজার মজার পিঠা বানায়। একদিকে চিতই পিঠা বানাচ্ছিল, আরেকদিকে চিতই পিঠাগুলো পলিথিনের ভিতরে ভরে রাখছিল, যেন পিঠাগুলো জুড়িয়ে ঠান্ডা হয়ে শক্ত না হয়ে যায়। এইভাবে পলিথিনের ভিতরে করে রাখলে কিন্তু পিঠাগুলো একদম নরমই থাকবে, গরম থাকবে। এইদিকে দেখেন মটকায় গরু মাংস রান্না কিন্তু শেষ। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আমার তো মাংস দেখে খেতে ইচ্ছে করছে। আজকের মাংস কিন্তু খুবই মজা হবে। আমার আব্বা যখন গরু মাংস আনে তখন আমি আব্বাকে বলে দেই মাংসের মধ্যে যেন হাড় থাকে, কারণ হাড় সহ মাংস খেতে আমি খুবই পছন্দ করি। এই তো মাংস রান্না শেষ, এবার আমার মা ঘরে নিয়ে যাচ্ছে। মাংস দিয়ে অনেক সুন্দর একটা গ্রান বের হচ্ছিল। এইভাবে মাংস রান্না করলে কিন্তু মাংসটা অনেক বেশি নরমও হয় আর খেতেও খুব মজা লাগে। আজকে আমরা সবাই মিলে একসাথে পার্টিতে বসে খাবার খাবো। বাবার বাড়িতে আসলে মায়ের হাতের মজার মজার খাবার খেতে পারি। আমার আব্বাকে যখন যেটা বলবো তখন সেটাই এনে দিবে। এই দিক থেকে আমি কিন্তু অনেক ভাগ্যবতী মেয়ে, বাবার বাড়িতে থেকে মায়ের হাতের মজার মজার খাবার খেতে পারছি। যাই হোক, আমি কিন্তু গরু মাংসের হাড় খেতে খুব পছন্দ করি, এজন্য মাংসের হাড়গুলোই বেছে বেছে নিচ্ছিলাম। আর চিতই পিঠাগুলো খুব নরম হয়েছিল, মাংস দিয়ে খেতে তো খুবই ভালো লাগছিল। আমার তো মুখে এখনো লেগে আছে। আমার মা এর আগে অনেকবার মটকায় গরু মাংস রান্না করেছে, কিন্তু আমার খাওয়া হয়নি, আজকেই প্রথম। মাংস রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল, পিঠা দিয়ে খাচ্ছিলাম। যাই হোক, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।